নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানি তৈরির রেসিপি শেয়ার করব। একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা চিকেন বিরিয়ানি বাড়িতে তৈরি করে খেতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে বিরিয়ানির জন্য আলুগুলোকে কেটে নিলাম। তারপরে আলুগুলোকে সিদ্ধ করবার জন্য একটি হাঁড়িতে ঢেলে দিলাম। তার মধ্যে মিশিয়ে দিলাম ফুড কালার, যাতে আলুগুলোর কালার আসে। বাজার থেকে নিয়ে আসা চিকেনগুলোতে ভালো করে হলুদ নুন মাখিয়ে রাখলাম। এরপর একটি পাত্রে পরিমাণ মতো পেঁয়াজ এবং টমেটো কেটে রাখলাম। এরপর একটি কড়াইতে তেল দিলাম এবং কেটে রাখা পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম, যাতে ভালোভাবে ভাজা হয়। পেঁয়াজের কালার বাদামি হওয়া পর্যন্ত আমরা এগুলিকে ভাজতে থাকবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবার একটি পাত্রের মধ্যে তুলে রাখলাম। এরপর আমরা পেঁয়াজ, আদা এবং রসুন পরিমাণ মতো নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা হালকা গরম হলে তার মধ্যে পেঁয়াজ, আদা এবং রসুনের পেস্টটাকে ছেড়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মোটামুটি এরকম কালার চলে আসলে তাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালো করে নাড়াতে থাকলাম। অপর একটি পাত্রে অল্প পরিমাণ দই এবং ভেজে রাখা পেঁয়াজ এবং সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করলাম। এছাড়াও সাথে নেব দই, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল এবং লেবু। এরপর একটি পাত্রের মধ্যে কেওড়া জল, গোলাপ জল এবং পরিমাণ মতো দুধ ঢেলে দিলাম। তার উপর মিশিয়ে দিলাম পরিমাণ মতো মিঠা আতর। কড়াইতে বসিয়ে রাখা চিকেনের গ্রেভিটা কত দূর এগুলো চলুন আমরা দেখে নিই। বেশ ভালোই কালার এসেছে। কড়াই থেকে গ্রেভির কিছুটা তেল অংশ তুলে নিয়ে আমরা মিশিয়ে দিলাম অপর পাত্রটিতে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কড়াইয়ের মধ্যে থাকা গ্রেভিটার মধ্যে আমরা চিকেন এবং টমেটো ছেড়ে দিলাম, দিয়ে কষতে শুরু করলাম। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, দুধ এগুলির সাথে বিরিয়ানির গ্রেভিটি মেশানোর পর তাতে একটু পরিমাণ মতো লেবুর রস এবং তাতে গরম মশলার গুঁড়ো মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর অপর একটি পাত্রে রেখে দেওয়া সেই সিদ্ধ আলুগুলোর মধ্যে এটি পুরোটা ঢেলে দিলাম। এরপর পেঁয়াজ ভাজা, দই এবং গরম মশলার গুঁড়ো দিয়ে তৈরি করে রাখা পেস্টটাকে ছড়িয়ে দিলাম। পরিমাণ মতো ভেজে রাখা পেঁয়াজগুলোকে এর ওপরে ছড়িয়ে দিলাম। এরপর পরিমাণ মতো দই নিয়ে ওপরটাতে সুন্দর করে ছড়িয়ে দেব। কি সুন্দর লাগছে দেখুন। চলুন এবার দেখে আসি চিকেনটা কত দূর হলো। চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে এবং খুব সুন্দর কালারও চলে এসছে। দেখে নিতে হবে চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এই চিকেনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপরে রেখে দেওয়া পরিমাণ মতো দই ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াতে থাকলাম। গ্রেভিটাতে পুরো রেস্টুরেন্টের মতো কালার এসছে, অপূর্ব সুন্দর দেখাচ্ছে। এরপর আমরা আলুটাতে এই গ্রেভির থেকে এক্সট্রা যে তেলগুলো সেগুলোকে তুলে মিশিয়ে দিচ্ছি। ভালো করে গ্রেভিটাকে নাড়াতে থাকছি। দেখুন খুব সুন্দর একটা কালার নিয়েছে। এরপর আমরা এর মধ্যে খোয়া ক্ষীর মিশিয়ে দিলাম। যদি খোয়া ক্ষীর না থাকে আপনারা পরিমাণ মতো আমুল দুধের গুঁড়োও মিশিয়ে দিতে পারেন। অপর যে পাত্রটি যেখানে বিরিয়ানির জন্য আলুগুলো রেডি করে রাখা আছে সেখানেও খোয়া ক্ষীর ছড়িয়ে দিলাম। এরপর বিরিয়ানির জন্য চালটিকে বসিয়ে দিলাম। এমনভাবে সিদ্ধ করব যাতে চালগুলো না ভেঙে যায়। ভাত মোটামুটি আমাদের রেডি। এরপরে রেখে দেওয়া সেই আলুর পাত্রটার মধ্যে আমরা গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলাম। তারপরে সিদ্ধ হয়ে যাওয়া চালগুলোকে এই পাত্রটির মধ্যে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ঢেলে দিলাম। তার উপর মিঠা আতর ছড়িয়ে দিলাম যাতে সুন্দর কালার আসে। এরপরে পরিমাণ মতো ঘি ছড়িয়ে দিলাম যাতে সুন্দর একটি সুগন্ধ বেরোতে থাকে। এছাড়াও গোলাপ জল এবং মিঠা আতর ছড়িয়ে দেব। তারপর বিরিয়ানির হাঁড়িটিকে 20 মিনিটের জন্য থালা দিয়ে বন্ধ করে রাখলাম। 20 মিনিট পর বিরিয়ানির হাঁড়িটি ওপেন করছি। অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং খুব সুন্দরভাবে বিরিয়ানিটি তৈরি হয়ে গেছে।